শীত হয়তো বিদায় নিয়েছে, কিন্তু আমরা বিদায় নেব না এই মিষ্টি স্বাদের থেকে। শীতের শেষেই হোক বা গরমের শুরুতে দুধ পুলি খাওয়ার আনন্দ কিন্তু সবসময় সমান। আজকের সন্ধ্যাটা একটু মিষ্টি মাখা করতে চাইলে চলুন বানাই একেবারে ঘরের খাঁটি স্বাদের মিষ্টি আলুর দুধ পুলি পিঠা। এটা ছাড়া মিষ্টি আলুর রসের পিঠার রেসিপিটা অলরেডি আপলোড করা আছে, নিচে লিংক দেওয়া রইল, আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে মিষ্টি আলুগুলোকে ছুলে নেব। মিষ্টি আলু বললেই তো মাথায় আসে নরম মিষ্টি আর হালকা মাটির সুবাসে ভরা সেই আলুর টুকরো, যেটা খুব সহজেই বাজারে পাওয়া যায়। মিষ্টি আলুটা ছোলা হয়ে গেলে আমরা এটাকে সেদ্ধ করার জন্য ছোট টুকরো করে নেব। এবার টুকরো করা হয়ে গেলে আমরা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দেব 1 ছোট চামচ নুন, জল আর 4টে সিটিতে সেদ্ধ করে নেব। আচ্ছা, তবে পুর বলতে বাঙালির মনে তো একটা আলাদা টান, তাই না? নারকেল, পাটালি গুড় এই দুটো মিলে একেবারে যেন দারুণ স্বাদ। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি নারকেলের গুঁড়োটাকে দিয়ে তারপর গুড়টাকে ভেঙে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নেব। কিছুক্ষণ একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো। নর্মালি এইখানটাতে জল দিতে হয় না, কিন্তু যখন দেখবেন নারকেলের থেকে নিজস্ব একটা জল বেরিয়ে আসছে না আর বড্ড শুকনো হয়ে আসছে, তখন সামান্য একটু জল দেওয়াই যেতে পারে। তাহলে এই দুটোর মিক্সটাও খুব ভালো হবে আর ছাড়া ছাড়া থাকবে না। এরকম ভাবে কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে মিশিয়ে যেতে হবে যতক্ষণ না একটা ভালো মিক্স হয়ে যাচ্ছে। মিষ্টি আলুটা 3টে থেকে 4টে সিটি পড়ে গেলেই আমরা তারপর নামিয়ে দেব। এখানে দেখুন পুরের একটা খুব সুন্দর রঙও চলে এসেছে আর একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা এটিকে একটি আলাদা পাত্রে তুলে নেব। এবার সেদ্ধ করে রাখা মিষ্টি আলুটাকে একটি আলাদা পাত্রে নিয়ে চটকে নেব। তারপরে এই হাতার পরিমাণে 1 হাতা ময়দা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না একটা আঠা আঠা ব্যাপার চলে আসছে। যদি মনে হয় আলুটা অনেকটা জল ছাড়ছে এবং মাখাটা ভালো করে হচ্ছে না, তাহলে সামান্য আরেকটু ময়দা দেওয়াই যেতে পারে। এবার দেখুন এখান থেকে একটা অল্প পরিমাণে নিয়ে গোল আকার দিলাম। একটা লেচির মতন করে নিয়ে এবার ময়দাতে একটু মিশিয়ে নেব। তারপর পুর ভরার জন্য এরকম একটা জায়গা করে নেব। এবার নারকেলের পুরটার থেকে অল্প পরিমাণে নিয়ে একটু গোল আকার দিয়ে এটার ভিতরে দিয়ে মুড়িয়ে নেব। দেখুন ঠিক এরকম ভাবে আমি দুদিক থেকে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। এই সেম প্রসেসেই আমরা বাকিগুলো করে নেব। আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। মুখটা বন্ধ করার সময় যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে, ঠিকঠাক বন্ধ হচ্ছে না, তাহলে হাতে একটু ময়দা নিয়ে মুখটাকে বন্ধ করলে ইজিলি হয়ে যাবে। আমি গ্যাসের আরেকটি দিকে এখানে দুধটাকে অলরেডি জাল দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই ঘনত্বটা একদম ঠিক আছে। এবার আমরা গুড়গুলোকে দিয়ে দেব। গুড়ের পরিমাণটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনারা মিষ্টি কতটা পছন্দ করছেন। গুড়টা গলে গেলে সুন্দর একটা রং চলে আসছে। তারপর আমরা পুলিগুলোকে এখানে দিয়ে দেব। তারপর সামান্য কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই রেডি। তাহলে আজকের মতন পিঠার যাত্রা এখানেই শেষ, কিন্তু মিষ্টির এই উৎসব চলতেই থাকবে। তবে একটা জিনিস, মন যদি চায় যে কোনো সময় মিষ্টি আলুর দুধ পুলি পিঠা বানিয়ে খাওয়াই যেতে পারে। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।